আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো কিছু অনাকাঙ্ক্ষিত কারণবশত আমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস চলে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমরা চ্যানেলটা ব্যাক পেয়েছি। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা কন্টিনিউলি ভিডিও আপলোড দিব। আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে জানুয়ারি থেকে। আপাতত যারা আমাদের কাছে কোর্স করতে চাচ্ছেন তারা শুধুমাত্র কোর্স ভিডিও নিতে পারেন এবং পরবর্তীতে আমাদের লাইভ ক্লাসে আপনারা জয়েন করতে পারবেন। বলে রাখা ভালো, আপনি যদি কোর্স ভিডিও নেন এখন, তাহলে আপনি জানুয়ারির ব্যাচে আপনি ফ্রিতেই ক্লাস করতে পারবেন। তো এখানে লাভ হলো, আপনি কোর্স ভিডিও নিয়ে অলরেডি কিছুটা আপনি নিজের মধ্যে ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন এবং লাইভ ক্লাসে সেই বিষয়গুলো যে আপনার কিউরিসিটি আছে সেগুলো আপনি লাইভে বলে সলভ করে নিতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পুল ব্যাক। পুল ব্যাক কি, পুল ব্যাক থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি ট্রেডিংয়ে, সে বিষয়টা আমি আপনাদের সম্পূর্ণ এখানে ক্লিয়ার করব। তো পুল ব্যাকটা হচ্ছে, আমরা এখানে যদি আমি ড্র করি তাহলে আরও বেটারভাবে বুঝতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এখানে পুল ব্যাক ড্র করবো। তো আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স সম্পর্কে সবাই অবগত আছি, সবাই জানি। তো ধরেন আমি এখান থেকে একটা লাইন নেই, এটা যেহেতু ব্ল্যাক কালার, আমরা এখানে হোয়াইট করে দিই। এটা হচ্ছে, ধরেন এটা একটা রেসিস্ট্যান্ট। তো আমরা জানি মার্কেট সবসময় কিন্তু সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই না? সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট মার্কেট ক্রমশ ব্রেকআউট করে আপনার মার্কেট উপরের দিকে অথবা নিচের দিকে ধাবিত হয়ে থাকে। রাইট নাও এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা রেসিস্ট্যান্ট। ধরেন যেহেতু মার্কেট নিচে, লাইন উপরে, তো এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্ট। তো এটা কোনো ভ্যালিড রেসিস্ট্যান্ট নয়, বিকজ আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা লাইন ড্র করেছি র্যান্ডমলি। রেসিস্ট্যান্ট হচ্ছে যে জায়গা থেকে প্রাইসের ডাউন আসে, মানে ডাউনফল ক্রিয়েট হয়, সেই টপ পয়েন্টটা হচ্ছে মার্কেটের প্রিভিয়াস থেকে ড্র করলে সেটাকে রেসিস্ট্যান্ট বলে, এবং মার্কেট যে পয়েন্ট থেকে আপ ট্রেন্ড স্টার্ট হয় সেটাকে আমরা বলি হচ্ছে আপনার সাপোর্ট। ঠিক আছে? তো মার্কেট যখন সাপোর্ট ব্রেক করে তখন সাপোর্ট বিটুইন রেসিস্ট্যান্ট, এবং রেসিস্ট্যান্ট ব্রেক করলে রেসিস্ট্যান্ট বিটুইন সাপোর্ট। ঠিক আছে? কথাটা আরেকবার বলি, মার্কেট যখন একটা রেসিস্ট্যান্টকে ব্রেক করে সেটা মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করে, এবং মার্কেট যখন সাপোর্ট ব্রেক করে, একটা ড্রকৃত সাপোর্ট যখন মার্কেট ব্রেক করে সেটাকে আমরা রেসিস্ট্যান্ট বলে থাকি। পরবর্তীতে সেটা রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি বুঝাই, দেন আপনারা ভালো বুঝতে পারবেন। এবং এটাকে আমরা পুল ব্যাক বলে থাকি, এটা খুবই ভালো কাজ করে। রাইট নাও এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্ট। আমার মাউসের পয়েন্টটা দেন, এটা ধরেন একটা মার্কেট। তো মার্কেট এভাবে জিগজ্যাগভাবে যাচ্ছে। তো রেসিস্ট্যান্টের কাজ কি? রেসিস্ট্যান্টের কাজ হচ্ছে মার্কেটকে বাধা দেয়া, সেখান থেকে মার্কেট অনেকটা কি চলে আসে, নিচের দিকে চলে আসে, মার্কেট অনেকটা নিচের দিকে চলে আসে। তো এটা যদি না হয়, এটা মার্কেটে আপনার রেসিস্ট্যান্টে হিট করে রিভার্স করবে কি করবে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে মার্কেটের উপর। এবং আমরা অ্যাজ এ ট্রেডার হিসেবে মার্কেটের যে মুভমেন্টের উপরে আমরা এটা বুঝতে পারি মার্কেট রেসিস্ট্যান্ট কখন ব্রেক করবে, যখন মার্কেটের আপনার বায়ার্স এবং সেলার্স, আমরা জানি মার্কেটে দুইটা দল বিদ্যমান, একটা হচ্ছে বায়ার্স আর একটা হচ্ছে সেলার্স। তো যখন বায়ার্স অনেক স্ট্রংলি আপের দিকে যায়, অনেক শক্তি নিয়ে আপের দিকে যায় এবং বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে, তখন আমরা বুঝি এটা বুলিশ মোমেন্টাম, এবং এই সময় মোস্ট অফ দ্য টাইম মার্কেট রেজিস্ট্যান্টে ব্রেক করে ফেলে। অনুরূপ আপনার অপোজিট দিকে যে বিষয়টা হচ্ছে সাপোর্ট। তো সেলার্সরা যখন বেশি পাওয়ারফুল থাকে, সেলার্স যখন মার্কেটে বেশি অ্যাক্টিভ থাকে এবং বড় বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে ধাবিত হয়, তখন মূলত সাপোর্ট ব্রেক করে। তো আমি আপনাদের প্রথমত এখানে রেসিস্ট্যান্ট ব্রেক করে যেটা কিভাবে ওয়ার্ক করে পুল ব্যাক হিসেবে সেটা আপনাদের দেখাবো। তো রাইট নাও ধরেন এখানে বায়ার্সের শক্তি অনেক বেশি, আমি জাস্ট আপনাদের এখানে ডেমো আকারে বোঝাচ্ছি, এবং একটু পর আমি মার্কেটেও কিছু জায়গা ডিটেক্ট করে দিব যেন আপনারা বুঝতে সুবিধা হয়। রাইট নাও ধরেন এটা কোনো কারণে আমাদের মার্কেট কি করলো, এটা ব্রেক করলো। ঠিক আছে? এটা ব্রেক করলো, আচ্ছা এইভাবে ব্রেক করলো। ঠিক আছে? আমি এটা সিলেক্ট করে নেই, ব্রেক করলো। তো ব্রেক করে মার্কেট তো আর এরভাবে একদম উপরের দিকে যাবে না, তাই না? মার্কেট অলওয়েজ আপ ডাউন ভাবে মার্কেট চলে, যেটাকে আমরা জিগজ্যাগ বলে থাকি। মার্কেট অলওয়েজ জিগজ্যাগ মোডে চলে। তো জিগজ্যাগভাবে যেতে মার্কেটের একটা ধরন আছে, যখন মার্কেট কোনো রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট ব্রেক করে, ম্যাক্সিমাম টাইম, নট 100%, ম্যাক্সিমাম টাইম মার্কেট সে জায়গা থেকে রিটেস্ট নিয়ে থাকে। তো রাইট নাও আমরা এখানে যখন একটা লেভেল যখন মার্কেট ব্রেক করবে, তখন আমরা অপেক্ষা করব একটা গুড অপরচুনিটির জন্য। অপরচুনিটিটা কি? সেটা হচ্ছে পুল ব্যাক। পুল ব্যাকটা হচ্ছে এরকম, মার্কেট দেখবেন যে সেখান থেকে আবার
এভাবে স্মুথভাবে বা একটু জিগজ্যাগভাবে মার্কেট নিচের দিকে যখন আসবে, তখন এটা আপনার কি ছিল, প্রিভিয়াস ছিল রেজিস্ট্যান্ট লাইন, রাইট নাও এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। মার্কেট এখান থেকে হিট করে আবার উপরের দিকে আসবে। তো এখানে যখনই হিট করবে তখনই আপনাদের ট্রেড এন্ট্রি নেওয়ার সুযোগ। যারা 1 মিনিটে ট্রেড করেন, 1 মিনিটের জন্য আপনি যদি এক্স্যাক্ট ফিল আপ করে ফেলে, তাহলে আপনি 1 মিনিটের জন্য হায়ার অপশন জন্য ট্রেড নেবেন। এবং যারা লং টাইমে ট্রেড করেন, 1 মিনিটের ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমে আপনারা 5 মিনিটের জন্য হায়ারও ট্রেড নিতে পারবেন। তবে আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ড কিনা। মার্কেটের ট্রেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিও দেয়া আছে, আপনারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখতেছেন তারা দয়া করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। এখানে সাপোর্ট, রেসিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন সম্পর্কে অনেক ভিডিও দেয়া আছে, এগুলো দেখলে আপনারা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে আসবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। যখন মার্কেট এখানে এসে হিট করবে, দ্যাটস ওয়াই আমরা বুঝবো যে মার্কেট এখন আপের দিকে যাবে, বিকজ প্রিভিয়াস আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু স্ট্রংলি আপ ট্রেন্ড। দ্যাটস ওয়াই এখানে আমি বলবো অলমোস্ট 95% ওয়ার্কেবল। আপনি এখান থেকে দেখতে পারবেন একটা আপ ট্রেন্ড স্টার্ট হবে এবং এটা পুল ব্যাক হবে, মার্কেট উপরের দিকে যাবে এবং এই যে প্রিভিয়াস যে রেসিস্ট্যান্ট আছে সেটা মার্কেট ব্রেক করে ফেলবে, আবার এরকম পুল ব্যাক হবে, আবার উপরের দিকে যাবে। অর্থাৎ আপ ট্রেডের সময় আমরা জানি মার্কেট অলওয়েজ তার রেসিস্ট্যান্টকে ভেঙে সেটা সাপোর্ট হিসেবে ওয়ার্ক করে মার্কেট উপরের দিকে যেয়ে থাকে। অনুরূপভাবে আমরা দেখি যে মার্কেট যখন সাপোর্ট ব্রেক করে তখন আমরা বুঝতে পারি যে মার্কেটের ডাউনফল শুরু হয়েছে, যেটাকে আমরা ডাউন ট্রেন্ড হিসেবে চিনি। আমি এখানে আপনাদের ডেমো আকারে দেখাচ্ছি। লাইক এটা একটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল এবং মার্কেট হচ্ছে উপরে। তো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স চেনার একটা শর্ট ওয়ে আপনাদের বলে দেই। এটা হচ্ছে মার্কেটের অ্যাজ এ প্রেজেন্ট, রাইট? তো মার্কেটের অ্যাজ এ প্রেজেন্টের উপরে হচ্ছে আপনার একটা লাইন, দ্যাটস ওয়াই এটাকে রেসিস্ট্যান্ট বলবো। মার্কেটের অ্যাজ এ প্রেজেন্ট থেকে একটা লাইন নিচে, এটাকে আবার আমরা বলবো সাপোর্ট। তো যারা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জানেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আর যারা জানেন না তারা আমার প্রিভিয়াস সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টের ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদেরও আর বুঝতে অসুবিধা হবে না। তো ধরেন মার্কেট এখান থেকে এভাবে এসে এখানে হিট করলো। বেসিক্যালি মার্কেট সাপোর্টে হিট করলে মার্কেট উপরের দিকে যায়, তবে ডাউন ট্রেন্ড স্টার্ট হলে মার্কেট সাপোর্ট লেভেলটা ব্রেক করে। আমরা দেখতে পাচ্ছি এখানে ধরেন ব্রেক করছে। তো ব্রেক করার পর মার্কেট কি করে, একদম সরাসরি নিচের দিকে যায় না, ম্যাক্সিমাম সময় এখানে মার্কেট ঘুরে যাবে। তো মার্কেট যখন ঘুরে যাবে তখন আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন যে আপনার জন্য একটা ট্রেড অপরচুনিটি অপেক্ষা করতেছে। তো এভাবে এসে যখন এইখানে এক্স্যাক্টলি একটা ক্যান্ডেল ক্লোজ হবে এবং আপনি দেখতে পাচ্ছেন খুবই পারফেক্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন বায়ার্স ক্যান্ডেল অনেক ছোট ছোট, যেটা উইক ক্যান্ডেল হিসেবে পরিচিত। দ্যাটস ওয়াই আপনি এখান থেকে একটা 1 মিনিটের জন্য নিচের দিকে ট্রেড নিতে পারেন, অথবা 5 মিনিটের জন্য লোয়ার অপশন জন্য নিচের দিকে ট্রেড নিতে পারবেন। এবং আপনি যদি ট্রেন্ড ফলো করে ট্রেড করেন, অলমোস্ট আমি বলবো আপনি 90% উইনিং রেজাল্ট পাবেন শুধুমাত্র এই স্ট্র্যাটেজির উপর বেস করে। তো এছাড়াও আমাদের কোর্সে অনেক ধরনের স্ট্র্যাটেজি, সিক্রেট স্ট্র্যাটেজি আছে, এবং আমার স্টুডেন্টরা কী পরিমাণ প্রফিট করতেছে এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা একটু ঘুরে ফিরে দেখলে বুঝতে পারবেন, আমরা কিন্তু আমাদের স্টুডেন্টের রিভিউ দিয়ে থাকি। এছাড়াও চাইলে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রাফা লিঙ্কে অ্যাকাউন্ট করতে হবে। মিনিমাম একটা ডিপোজিট করে আপনি আমাদের টেলিগ্রামে নক দিবেন, আপনি প্রুফ দিবেন, স্ক্রিনশট দিবেন আইডি নাম্বার সহ আপনার কোয়ার্টেক্স অথবা পকেট অপশনের, দেন আপনি আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন এবং আমাদের সাথে ট্রেড করে আপনিও খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। তো ডেসক্রিপশনে পকেট অপশন এবং কোয়ার্টেক্সের লিঙ্ক দেওয়া আছে, যার যেটা ভালো লাগে তা আপনি সেই ব্রোকারে অ্যাকাউন্ট করে মিনিমাম $10-20 আপনার ইচ্ছা মতো আপনি ডিপোজিট করবেন। আমরা মানি ম্যানেজমেন্ট দেখাই দিব, এই অনুযায়ী আপনি কী করবেন, ট্রেড করবেন, ঠিক আছে? আমরা প্রতিদিন 2 বেলা সিগন্যাল দিয়ে থাকি। আপনি যে কোনো একটা সময় যে কোনো একটা সেশনে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সঙ্গে লাইভ ট্রেড করে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন। এছাড়াও আমাদের কোর্সে যারা আমাদের প্রিমিয়াম মেম্বার তাদের আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি। তার মধ্যে একটি হচ্ছে যদি কারো অ্যাকাউন্টে হিউজ পরিমাণ লস হয়ে যায়, সেক্ষেত্রে আমি আপনাদের অ্যাকাউন্টে পার্সোনালি ট্রেড করে আপনাদের লসটা অ্যাটলিস্ট রিকভার করে দেবো, নট প্রফিট করে দিব, লসটা রিকভার করে দিব, ঠিক আছে? এটা শুধুমাত্র আমাদের যারা কোর্সে জয়েন করবে অথবা আমাদের সিগন্যাল গ্রুপে যারা জয়েন করবে তাদের জন্য এই ফ্যাসিলিটিসটা আমি পূর্ব থেকে দিয়ে আসতেছি। তো বাই দ্য ওয়ে আমি এখন আপনাদের এখন মার্কেটে এই কনসেপ্টটা একটু দেখাবো। আচ্ছা, তো আমরা এটা ক্লিয়ার করে দেই, সরি। এক সেকেন্ড, ওকে ফাইন। ওকে, তো আপনারা এখানে খেয়াল করেন যে এই জিনিসটা এটাকে যদি আমরা রেসিস্ট্যান্ট ধরি, রাইট নাও এই পয়েন্টটাকে যদি আমরা রেসিস্ট্যান্ট ধরি, ঠিক আছে,
তাহলে কিন্তু আমাদের এই যে অপশনটা আছে, এই যে এই বরাবর দেখেন আপনারা রাউন্ড নাম্বার লেভেল, এখানে কিন্তু মার্কেট একটু এসে রিটেস্ট করে কিন্তু উপরে চলে গেছে। বাট এরকম গ্যাপ থাকলে আমরা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করব। যারা লং এর জন্য ট্রেড করে তাদের জন্য ঠিক আছে। দেখেন এখান থেকে যদি 5 মিনিটের জন্য কেউ উপরে ট্রেড করতো, সে কিন্তু 100% উইন করতো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন যখন একটা লেভেল ব্রেক করে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যায়, ঠিক আছে। তো অনেক দিন পর আসলে ভিডিও আপলোড দিচ্ছি, যার কারণে আসলে অনেক কিছু হয়তো প্রবলেম হতে পারে। যেমন যে আমি আগে যেটা দিয়ে আর কি ড্র করতাম, যে সফটওয়্যারটা ড্র করার জন্য ইউজ করতাম, সেটা আসলে এই মুহূর্তে আমার কাছে নাই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে সমস্যা হবে না। তো জাস্ট আপনারা অনেকে আর কি ভাবতেছিলেন যে আমি ইউটিউবিং ছেড়ে দিলাম কিনা, আমার ইউটিউবে হ্যাক ট্যাক হলো কিনা। তো তাদের জন্য হ্যাঁ, আপনাদের সাময়িক একটু অসুবিধার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আশা করি এমন সমস্যা আর হবে না। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, এবং নতুন যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ট্রেডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর একটা বিষয় হচ্ছে, আপনারা কোয়াটেক্সের ইউজার বেশি নাকি আপনি পকেট অপশনে ট্রেড করেন, এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যার ইউজার বেশি, অর্থাৎ কোয়াটেক্স অথবা পকেট অপশন যাদের ইউজার বেশি, আমরা ওই রিলেটেড ভিডিও দিব। তারপরে একটা কথা না বললেই নয়, যে কোয়াটেক্স হোক আর পকেট অপশন হোক, ডাজ নট ম্যাটার। বাইনারি ট্রেডিংয়ে যত ব্রোকার আছে সবই কিন্তু সেমভাবে চলে, শুধুমাত্র ওটিসি মার্কেটটা আলাদা, ঠিক আছে। ট্রেডিং রিলেটেড যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়াও আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও কোন টাইপের ভিডিও চাচ্ছেন, কী রিলেটেড ভিডিও চাচ্ছেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি ইনশাল্লাহ নেক্সট থেকে এই ভিডিওগুলো মেক করব। তো আজকে বেশি কথা না বলে এতটুকুই জাস্ট আপনাদের জানিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ, আমার চ্যানেলে সাময়িক সময়ের জন্য অ্যাক্সেস লস হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা চ্যানেলটা ব্যাক পেয়েছি। এখন থেকে আমরা কন্টিনিউয়াসলি ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।